রিলেশনশিপে মেয়েদের কেন এত চাহিদা থাকে, তারা কেন এত বিচার বিশ্লেষণ করে, তারা কেন বিভিন্ন ছেলেকে আগে ওয়াচ করে, তার সাথে আগে মেশে, তার সাথে কিছুদিন রিলেশন করে, তারপর যখন বোঝে না এই ছেলেটা ভালো না, তখন তার লাইফ থেকে তাকে একটা হার্ট ব্রেক দিয়ে সে চলে যায়। কেন করে, কিসের জন্য মেয়েরা এইরকম করে, এটা আমাদের মাথার মধ্যে সবসময় আসে না, বা আমরা ছেলেরা এটা সঠিকভাবে রিয়েলাইজ করতে পারি না। এই ভিডিওটা দেখার পর আপনি নিজেও বুঝতে পারবেন মেয়েদের বাস্তবে কারোর সাথে সম্পর্কে যাওয়ার আগে বা কারোর সাথে একটা সম্পর্কে বন্ধনে আবদ্ধ হওয়ার আগে তাদেরকে অনেক রকম বিচার বিশ্লেষণ করতে হয়, করতে লাগে এই সমাজটার জন্য। তারা বড় হয় একটা জায়গায়, বড় হয় একটা ঘরে, বড় হয় তাদের বাবা মায়ের কাছে, বাবা মার রাজকন্যা হয়ে তারা বড় হয়। তারা সমাজকে একটা সুন্দর স্বপ্ন নিয়ে দেখে। তারা কাউকে যখন ভালোবেসে ফেলে, সেই ভালোবাসার মানুষটার সাথে একটা ঘর বসানোর স্বপ্ন দেখে, সেই ঘরটাকে তার নিজের করে নিয়ে নিজের মতো করে গুছিয়ে তৈরি করার চেষ্টা করে। কিন্তু বাস্তবে সেই ঘরগুলোও তাদের নিজেদের হয় না, এটা কিন্তু তাদের মাথার মধ্যে থাকে। তাদের নিজেদের বাবার ঘরটাকেও তাদেরকে ছাড়তে হয়। আর একটা মানুষকে ভালোবেসে তারা যেই ঘরটা তৈরি করছে সেটাও তাদের নিজেদের ঘর হয় না। সেটা নেই তাদের মনের মধ্যে একটা দ্বন্দ্ব থেকে যায় যে আমি যেই জায়গাটায় বড় হলাম, যেখানে রাজকন্যার মতো বড় হলাম, সেই ঘরটাকেই আমাকে ছেড়ে দিতে হচ্ছে। আর একটা ছেলেকে আমি ভালোবেসে তার ঘরে যাচ্ছি, তার মতো করে নিজেকে গুছিয়ে নিতে হবে, তার মতো করে আমাকে চলতে হবে। এই কারণটার জন্যই না একটা মেয়ে রিলেশন করার আগে বা কারোর সাথে সম্পর্কে আবদ্ধ হওয়ার আগে অনেক রকম ভাবনা চিন্তা করে। এই কারণগুলোর জন্যই তারা বিভিন্ন রকম ছেলেকে বাজিয়ে দেখে, বিভিন্ন রকম ছেলের হার্ট ব্রেক করে দেয়। কি এক্সকিউজ দিয়ে তার কাছ থেকে বের হবে সেটা তারা ঠিক সুন্দরভাবে প্রেজেন্টেশন করে দেবে। আমার মনে হয় সমাজে মেয়েরা যেটা করছে তাদের নিজেদের ভালোর জন্য, তাদের বেটার ফিউচারের জন্য, তাদের একটা সুন্দর ঘর পাওয়ার জন্য তারা এই যে হার্ট ব্রেক গুলো দিচ্ছে। হয়তো তারা একদিক থেকে ঠিক করছে, কিন্তু যেই ছেলেগুলো রিয়েলি সেই মানুষটাকে ভালোবেসে ফেলেছে তাদের হার্ট ব্রেকটাকেও তারা কিন্তু বাস্তবে মেনে নিতে পারে না। কিন্তু সমাজ মানতে বাধ্য করায়, সিচুয়েশন তাদেরকে ভুলতে বাধ্য করায়, সময়ে তাদেরকে একটা নতুন জায়গায় নিয়ে যায়। অনেক মানুষের রিলেশনশিপ ঠিক হয়ে যায়, অনেক মানুষের রিলেশনশিপ ঠিক হয় না। যাদের রিলেশনশিপ ঠিক হয়ে যায় তাদের এক্সপেকটেশনটা আগেও যেমন ছিল এখনো ঠিক তেমনই আছে। আর যাদের রিলেশন ঠিক হয় না তাদের এক্সপেকটেশনটাই ঠিক ছিল না। একজনের এক্সপেকটেশন আর একজনের এক্সপেকটেশনের থেকে অনেকটা বাইরে, তার জন্য তারা আর ধরা ছোঁয়ার মধ্যে পড়ে না। তারা সেই সম্পর্কে আর কোনোদিনই ফিরত আসে না। তাদের সম্পর্ক সবসময় অপূর্ণতা পেয়েই যায়। কাউকে ফেরানোর চেষ্টা করছেন বা কারোর সাথে নতুন ভাবে ঘর বাঁধার স্বপ্ন দেখছেন, কিন্তু আপনার যে পার্টনার, যেই মেয়েটা, তাকে একটু ভালো রাখার চেষ্টা করবেন। কারণ সে তার বাবার একটা রাজকন্যা, সে সেখানে অনেক যত্নে মানুষ হয়েছে। সে আপনার কাছে, আপনার ঘরে, আপনার ভরসাতে যখন আসবে আপনি তাকে যথেষ্ট ভরসা দেবেন, যথেষ্ট ইন্সপায়ার করবেন। সে আপনাকে সারা জীবন ভালো রাখবে, সে আপনাকে ছেড়ে কোথাও যাবে না। আর যদি তার এক্সপেকটেশন ঠিক না থাকে, মেটেরিয়ালিস্টিক থিঙ্কিং এর মানুষ হয়, সে কোনো জায়গাতেই ঠিক থাকবে না। তো মেয়েদিকেও বলি, অনেক মেয়ে হয়তো এই ভিডিওটা দেখছেন, মেয়েদিকেও বলি আপনারা নিজেদের ভালোর জন্য, নিজেদের বেটার ফিউচারের জন্য অবশ্যই ভাববেন। আপনারা মেয়ে, আপনাদের অনেক সুরক্ষা লাগে। একটা ছেলের কিন্তু এতটা সুরক্ষা লাগে না একটা মেয়ের যতটা সুরক্ষা লাগে। তো অবশ্যই আপনাদের রাইট আছে, আপনারা সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করেই একটা রিলেশনে যাবেন, কিন্তু বিনা কারণে কারোর হার্ট ব্রেকের কারণ হয়ে যাবেন না। কাউকে, কোনো মানুষকে না পাওয়ার যন্ত্রণায় রাতের পর রাত কাঁদাবেন না। ছেলে মেয়ে যেই ভিডিওটা দেখুন না কেন, অবশ্যই রিলেশন করতে যাওয়ার আগে একটু বিশ্লেষণ করে, আপনার চিন্তা করে রিলেশন করবেন। ছেলেদের জন্য একটা কথা বলি যে পারলে নিজের যোগ্যতা বা অকাতে মেয়েকেই ভালোবাসবেন। তার বাইরে কাউকে ভালোবাসতে গেলে শুধু স্বপ্নই দেখবেন, স্বপ্নটা কোনোদিন বাস্তবে পূরণ হবে না। রিলেশনশিপ ইমপ্রুভমেন্ট টিপস বা ব্রেকআপের পর আপনি কি রকম ভাবে থাকবেন সেই নিয়ে আমি ভিডিও আনি, যাতে খারাপ সিচুয়েশন গুলোতে আপনি ঠিক থাকতে পারেন। ভালো থাকুন, নিজেকে ভালো রাখার চেষ্টা করুন।